এই যে আমার বন্ধু মেহেদি নামতাছে। তো অনেক উঁচু, তো তো উঠার থেকে নামা অনেক সহজ। দেখা গেছে যে উঠার সময় আমাদের অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু নামার সময় একটু পরিশ্রম হইতেছে না। কিন্তু আমার বন্ধু মেহেদি হাসানের ফিলিংসটা একটু জানতে চাই। বন্ধু, তোমার ফিলিংসটা একটু বলো। মাথা ঘুরে গেছে সিঁড়ি দেখে। মাথা ঘুরে গেছে সিঁড়ি দেখে? ওই যে তাকে দেখেন নিচে ও, একবার। তুমি নামবা না? নাম তো কিন্তু ভয় পাইতেছি। তাহলে তুমি করো, তুমি ওই আমার লাঠিটা ধরো। আমার লাঠি ধরে তুমি আমার সাহসে নাইমে আসো, আমি আগে গেলাম। ভাই সাবধান অবলম্বন করি। কোনো রিল্যাক্স নাই ভাই। এই স্পিড খাইছেন না ভাই? এর জন্যই তো আপনার শরীরে স্পিড বেশি। আমরা খাইতে পারি না, কারণ আমাদের বাসার কাছেই স্পিড তৈরি হয়, তো এর জন্য আমরা খাইতে পারি না। তবে যাই হোক, স্পিরিট খাওয়া ছাড়াই আমরা ভালো নামতে পারতাছি। কি কও বন্ধু তুমি? দেখি 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 ভাই, ভয়ের কারণ নাই, নিচে আমি আছি। মাধব কুণ্ড। কিসের চন্দ্রবিন্দু? কোনে নিয়ে আইলি? দলগন্ড দলগন্ড। আরে নাম রে বাবা, কোথায় আছো তোমরা? এই সাবধান ভাই, সাবধান, মোবাইলের দিকে খালি ই করেন না। হ্যাঁ ভাই, আপনি পড়ে গেলে কিন্তু আমার উপর আসবেন, তখন কিন্তু আমি ওর শেষ। লাঠির আগে বাজে জরুন, আগে লাঠি বাজাও, লাঠি বাজাও। গ্যাপ আছে, গ্যাপের আগে বাজাও, তারপর নামো। ওই অবস্থা মানে পাহাড়ের অভিজ্ঞতা ফার্স্ট। জীবনে ফার্স্ট পাহাড় আসা না, জীবনে এরকম অভিজ্ঞতার দরকার। পাহাড়ে ওঠা হয় নাই। শ্বশুরবাড়ি থাকতে পাহাড়ের উপর তো প্রতিদিন নামবে, যাবে বাজারে, বাজার করে এক্সপিরিয়েন্সটা হইলো আর কি পাহাড়ে ওঠার। দেখা যাক সামনে কি হয়। এটা বেশি ডাল, ওই সাইড থেকে এটা বেশি ডাল। একদম দেখেন একদম খারাপ, কিরকম ডাল, মানে এত এটা ডাল। একদম খারাপ। তো আমাদের অভিজ্ঞতা নেই, এর জন্য আমরা একটু নার্ভাস। তো এই জায়গার স্থানীয় লোক যারা, তারা অনায়াসে উঠতেছে এবং কি খুব সহজেই তারা চলাফেরা করে। এমন কি তারা 50 থেকে 60 কেজি মাথায় করে নিয়ে উঠতে পারে, নামতে পারে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা দেখেই অবাক, আমরা আমাদের শরীর নিয়েই নামতে পারতাছি না, আর 50-60 কেজি নিয়ে কিভাবে উঠবো? ওই দেখেন কতটা খারাপ। যাই হোক, নিজের কাছে বেশি লাগে। আমার বন্ধু মেহেদি খুব সুন্দরভাবে নামতাছে, কিন্তু আমার বন্ধু জহিরুল সে কাইন্দা দিছে। বন্ধু, ভয়ের কোনো কারণ নাই, নিচে আমি আছি, তুমি পড়লে আমি দৌড়ুম। এই আমার বন্ধু কাইন্দা দিছে। আস্তে আস্তে রিল্যাক্সে নামো। কখনো কল্পনাও করি নাই যে এত এরকম ভাবে ই হইব। তবে মজা পাচ্ছি, আপনারাও সবাই আসবেন, মজা পাবেন। এটা একটা দোকান ছিল, দোকান তো কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, হয়তো তারা লাঞ্চের জন্য গেছে। লাঞ্চের জন্য গেছে, তো জানি না কিরকম কি, দেখা যাক কি হলো। এত খারাপ ঢাল কিভাবে যেন আমি, দেখেন কিরকম। প্রচুর, এখনো আমরা 4 ভাগের 1 ভাগ নামতে পারি নাই। তবে এই যে বাঁশ, এই বাঁশ দিয়ে বয়স্ক মানুষের মতো, যারা বৃদ্ধ, তাদের মতো করে আমাদের নামতে হইতেছে। ওঠার থেকে নামা সহজ, তবে মনের ভিতরে সাহস থাকতে হবে। এত খাড়া, এটা উঠা তো ঝামেলা, ভয় করে। আর আমরা ওঠার সময় ওই দিক দিয়ে উঠছি।
ওঠার সময় এই যে এইখান দিয়ে উঠছি। এই যে লোকজন উঠতেছে, আমরা ওই দিক দিয়ে ওঠার সময় আমরা ওই দিক দিয়ে উঠছি, আর এখন নামার সময় আমরা এই দিক দিয়ে নামতে হচ্ছে। তবে ওই দিকের থেকে এই দিকের রাস্তা ভালো, তো ওঠার সময় অনেক পরিশ্রম হইতো এই দিকটা। ভাই এই যে গাব গাছ ভাই বিলেতি গাব ঘাস ভাই দা বিলেতি ভাই খাবে না কি পাঁচ দেব না ভাই আমার ভাই তারা এনার্জি আছে তো ভাই আপনি যদি বলেন ভাই ছেড়ে দেই এটা খান এটা দেওয়া যায় আরেকটা কথা না বলে ও মাই গড, আমি তো এখন ক্লান্ত, দেখা যাক কি হয়। আমাদের সদস্য দুইজন নিচে ওই যে নামে, আর দুইজন এই যে এইখান দিয়া আসতেছে। ভাই পানি পানি আছে আপনাদের কাছে? পানি ভাই পানি যা খাইছিলাম ভাই ওটা তো বের করে দিচ্ছি ভাই পাহাড়ের সাইড, হ্যাঁ ওটা ভাই ঝর্ণা হয়ে নিচে পড়ে দেবো। এই যে ভাই পানি আছে এদিক তো অনেক সুন্দর, নির্জন নিরিবিলি, তবে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে দিনের বেলাতেই, যেটা এখন আমরা রাত্রেও পাই না। আগে ছিল আমাদের ওই দিকটা, এখন পাওয়া যায় না ঝিঝি পোকার ডাক। এই দিকটা দিনের বেলায় অনেক ঝিঝি পোকার ডাক শোনা যায়। আমার বন্ধু মেহেদি অক্লান্ত পরিশ্রম করে তিনি এখন বয়স্ক লোকের মতো হাতে লাঠি চোখে চশমা দিয়ে নামতাছে। তো দেখা যাক তার ফিলিংসটা কি। সে তো অনেক দূর নামলো। তো বন্ধু তোমার একটু ফিলিংসটা বলো। ফিলিংস চলতেছে না, ফিলিংস চলতেছে না, ক্যালসিয়ামে শর্ট পড়ছে তো। তুমি বেশি বেশি স্যালাইন খাও, আর এই যে জায়গা দিয়া যদি কোনো ফল ফ্রুট মানে এনার্জি আছে যে ফলে, ওগুলা যদি পাও ওগুলা তুমি খাইতে পারো। আর আমরা নিচে যাই তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসো। নিয়ে যাও হেলিকপ্টারে। তাহলে তুমি বন্ধু কি করো, এই আমার কাঁধে উঠো, আমি তোমার নিয়ে যাই। বন্ধু ধরিস না ও, তবে যাই বলিস আমার কিন্তু উঠার থেকে নামাটা অনেক ভালো লাগতেছে বেশি, কারণ নামার সময় উঠার সময় উঠছি নিজের এনার্জিতে, আর এখন নামার সময় নামতাছি পাহাড়ের এনার্জিতে। পাহাড় পিছন থেকে ঠেলতাছে, আমি হেঁটে যাইতাছি। সব মিলিয়ে ভালোই মজা করলাম। ক্যালসিয়ামের সমস্যা, তোমার মাজার সমস্যা, তোমার চোখের সমস্যা, তোমার হাতের সমস্যা, তোমার পায়ের সমস্যা, এত সমস্যা দিয়ে জীবন চলে না। তুমি মারা যাও বন্ধু, তুমি এখন মারা যাও। এই পৃথিবীতে তোমার বাইচা থাকার কোনো অধিকার নাই। সাপ 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 সাপ, এই যে একটা সাপ, ও মা রে মা, সাপটা সাপটা সাপ সাপ সাপ, ওই যে আমরা সাপ মারতাছি এই মুহূর্তে। আমার বন্ধু মেহেদি সাপটারে মারলো, এই যে সাপটারে মারলো, আমিও মারছি। এই যে আমরা এই সাপটারে মারলাম। তো পাহাড়ে এসে সাপ মারার দুর্দান্ত ফিলিংস আমরা উপভোগ করছি। ভাই এই যে সাপটারে আমরা মারলাম। এই যে এখানে একটা দোকান,
তো এখান থেকে যারা ওই যে নামে পরিশ্রম হয়, পানি পিপাসা পায়, বা ওই এখানে লেবুর শরবত, তারপরে আপনার ঠান্ডা বা মোজো, 7 আপ এই ধরনের কিছু পাওয়া যায়। তারপরে আপনার এমনি সামথিং কিছু খাবার পাওয়া যায়। ওই যে আমার বন্ধু আহমদুল্লাহ এবং মেহেদি দুইজন খুবই ক্লান্ত। তো সবচেয়ে বড় কথা, এই জায়গার লেবু অনেক বড় বড়, দেখেন বিশাল বড় বড় লেবু, অনেক সুন্দর। এই যে দোকানদার ভাই, এইটা দোকানদার ভাই, এই যে এগুলা কাস্টমার দোকানের সব। এই যে যেখান দিয়ে আবার নামবো আমরা, অনেক পেছিয়ে নামতে হয়। দেখা গেল যে এইখান দিয়ে নামতে হয়। তো দেখা যাক।